নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইভ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে 26 জানুয়ারি মানে প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবসের দিন তো আমাদের সবারই ছুটি থাকে, আর ছুটি মানেই তো আমাদের স্পেশাল কিছু খাওয়া দাওয়া। আজকে আমি বাড়িতে বানাচ্ছি চিকেন বিরিয়ানি। খুব সহজ পদ্ধতিতেই বানাচ্ছি, তাই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম। চলো তাহলে আমার রান্নাঘরে শিখে নাও চিকেন বিরিয়ানি। দেখো, এখানে আমি কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। এই সমস্ত মশলাগুলোকে কিন্তু আমি ড্রাই রোস্ট করব। এখানে যা যা মশলা আছে সেগুলো কিন্তু আমাদের সবার বাড়িতেই মোটামুটি থাকে। এখন এই মশলাগুলোকে ড্রাই রোস্ট করতে হবে। খুব বেশি সময় ধরে কিন্তু ড্রাই রোস্ট করব না, মোটামুটি 1 থেকে 2 মিনিট ড্রাই রোস্ট করলেই কিন্তু এটা আমাদের হয়ে যাবে। কি কি মশলা ব্যবহার করছি সেইটা তোমাদের সুবিধের জন্য কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, তোমরা একটু চেক করে নিও। দেখো, এটা কিন্তু ড্রাই রোস্ট করা হয়েই গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে এখন এটাকে আমরা গ্রাইন্ড করে নেব। দেখো, বিরিয়ানি মশলা কিন্তু একদম তৈরি। এখন এটাকে আমরা পাশে রেখে দেব। কড়াতে আমি 1/2 কাপের মতো হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি, সাথে দিচ্ছি ঘি। ঘি মোটামুটি 2 টেবিল স্পুন কিন্তু আমি এখন ব্যবহার করছি, পরে কিন্তু আরও আমি 2 চামচের মতো দেব। তেল আর ঘিটা বেশ ভালো মতো কিন্তু গরম হয়ে গেছে। দেখো, এখানে 5টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি ঝিরিঝিরি করে কিন্তু কুচিয়ে নিয়েছি। এই পেঁয়াজটাকে এখন আমি এই তেলের মধ্যে দিয়ে ভালো মতো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু পেঁয়াজ ভাজার সময় আমরা হাই ফ্লেমে রাখবো, এবং খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যাতে পুড়ে না যায়, সেই জন্য অনবরত কিন্তু খুন্তিটা চালিয়েই যেতে হবে। মোটামুটি 10 মিনিট কিন্তু লাগবে আমার এই পেঁয়াজ ভাজাটা শেষ হতে। 10 মিনিট পর তোমাদের সামনে ফিরে এলাম। দেখো, পেঁয়াজ ভাজাটা কিন্তু অনেকটা হয়ে এসছে। আমি এখান থেকে কিছুটা পেঁয়াজ কিন্তু তুলে রেখে দেব বেরেস্তার জন্য। আমি কিন্তু মুচমুচে করে পেঁয়াজটা ভাজছি না, মোটামুটি একটা ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি কিছুটা পেঁয়াজ তুলে রাখলাম। এখন এই বাকি পেঁয়াজটার মধ্যে আমি 500 ml মানে 1/2 লিটারের মতো জল দিয়ে দিচ্ছি। সেই জলটা কিন্তু অবশ্যই গরম জল হতে হবে। দেখো, জলটা আমি দিয়ে দিলাম। এখন আমি জলের মধ্যে কিছু মশলা দেব। 1.5 চামচের মতো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো দিচ্ছি। 1 টিস্পুন ফুল আমি এখানে নুন দিয়ে দিচ্ছি। এখন সমস্ত মশলাকে আমরা পেঁয়াজ আর জলের সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। 5টা আলুকে আমি খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি হলুদ আর লবণ মাখিয়ে। এখন এই আলুগুলোকে আমি পেঁয়াজ আর জলের মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু আমি ভালো মতো বয়েল করে নেব। আলুটা যখন আমি বয়েল করব তখন এর মধ্যে আমি 2 ড্রপের মতো মিঠা আতর দিয়ে দিলাম। তাতে কিন্তু বিরিয়ানির যে আলুগুলো ওগুলোর ফ্লেভারটা বেশ ভালো হবে। এখন আলুগুলোকে আমরা 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা খুলে দিয়েছি। এখন আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করেছি। সেই পেস্টের থেকে 4 চামচের মতো পেস্ট আমি এই পেঁয়াজের জলের মধ্যে দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটাকে আমি ভালো মতো নাড়িয়ে নিলাম। এখন আলুগুলোকে কিন্তু আমি 10 মিনিট ধরে বয়েল করব। একটা ডেকচিতে 2 লিটার জল নিয়ে নিয়েছি। ওর মধ্যে আমি 2 চামচের মতো নুন দিয়ে দিলাম। এই জলটার মধ্যে কিন্তু আমি বিরিয়ানি রাইসটা করব। বিরিয়ানি রাইসটা বানানোর সময় কিছু গরম মশলা আমি এর মধ্যে ব্যবহার করব। তোমরা একটু ভালো মতো দেখে নাও কি কি গরম মশলা আমি নিয়েছি। বিরিয়ানি রাইসের জলটা গরম হয়ে গেছে। গরম মশলাগুলোকে কিন্তু আমি জলের মধ্যে ঢেলে দিলাম। এখন জলটাকে ভালো মতো আমরা ফুটিয়ে নেব। এর মধ্যে 2টো তেজপাতাও দিয়ে দিলাম। অপরদিকে দেখো, আলুগুলো কিন্তু বেশ বয়েল হয়ে গেছে। আলুগুলোকে আমরা 60% মতো কুক করব। বাকি 40% কুক কিন্তু যখন দমে বসাবো তখন হয়ে যাবে। আলুগুলোকে এখন আমি একটা একটা করে সব তুলে নেব। বিরিয়ানির আলুগুলোকে কখনোই কিন্তু এখানে পুরোপুরি কুক করবে না, তাহলে কিন্তু বিরিয়ানি যখন দমে বসাবে তখন কিন্তু আর আলু খুঁজে পাওয়া যাবে না।
দেখো সমস্ত আলুগুলো কিন্তু আমি তুলে নিয়েছি। এখন ওই জলটার মধ্যেই কিন্তু আমি মাংসগুলোকেও কুক করে নেব। মাংসগুলোকেও কিন্তু আমি 60%-এর বেশি কুক করব না, কারণ আলুগুলোর সাথে মাংসগুলোকেও যেহেতু দমে দিতে হবে, পরে না হলে মাংসগুলো সব হাড়ের থেকে ছেড়ে চলে আসবে। সেই জন্য কখনোই 60%-এর বেশি কুক করবে না। আমরা এখন ঢাকা দিয়ে মাংসটাকে একটু কুক করে নিই। মাংসগুলো কুক করার সময়ও আমি 1 চামচের মতো নুন দিয়ে দিলাম। এখন এটাকে আবার ঢাকা দিয়ে আমি কিন্তু মিনিট 10-এর জন্য কুক করব। ঢাকাটা খুলে দিয়েছি। দেখো মাংসটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে। আমি এখন মাংসগুলোকে উল্টে দিয়ে অপর পিঠটাকেও কিন্তু এইভাবেই ঢাকা দিয়ে কুক করে নেব। চলো মিনিট 5 পরে তারপরে আমি ফেরত আসছি। মাংসটা আস্তে আস্তে কুক হতে থাক। অপরদিকে আমরা একটা জলের মিশ্রণ তৈরি করব। কি কি দিয়ে সেটা বানাচ্ছি সেটা চলো আমরা আগে তৈরি করে নিই। 2 চামচ জল দিয়ে নিচ্ছি, 1 চিমটি অরেঞ্জ ফুড কালার, কেসারের এসেন্স নিচ্ছি। আমার কাছে যেহেতু ঘরে কেসার নেই। 1 চামচ কেওড়া ওয়াটার, 1 চামচের মতো রোজ ওয়াটার। সমস্ত কিছুকে একটু চামচ দিয়ে নেড়ে নিলাম। এখন চামচের মধ্যে আমি মিঠা আতর নিয়েছি। মিঠা আতর কিন্তু 2 ড্রপের বেশি দিও না, না হলে কিন্তু তেতো হয়ে যেতে পারে। এখন সমস্ত কিছুকে আমরা ভালো করে চামচ দিয়ে নেড়ে নিলাম। ঢাকাটা খুলে দেখতে পাচ্ছি মাংসটা কিন্তু আমাদের 60% কুক হয়ে গেছে। এখন আমরা সমস্ত মাংসগুলোকে কিন্তু ঝোলের থেকে তুলে নেব। তারপরে ঝোলটাকে কিন্তু আমরা একটু ভালো মতো কষিয়ে নেব, মানে ঝোলটাকে কিন্তু কমিয়ে নিতে হবে। তোমাদের একটু দেখিয়ে দিই, দেখো মাংসটা কিন্তু কুক হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু কুক করতে যেও না, নাহলে কিন্তু একদম দমে বসানোর সময় সব মাংস খুলে যাবে। এখন একটা একটা করে সমস্ত মাংসগুলোকে আমরা তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর তোমাদের তো বললামই বাকি ঝোলটাকে একটু কষিয়ে নিতে হবে, মানে ঝোলটাকে কমিয়ে আমরা একটু কষা কষা করে নেব। ঝোলটা এদিকে কষা কষা হতে থাক, আমরা অপর দিকে যে ভাতের জলটা বসিয়েছি সেইটা দেখে নিই। তারপরে কিন্তু চালটাকে জলের মধ্যে ছেড়ে দেব। জলটা টকবক করে ফুটছে। এখন আমরা যে বাসমতি চালটাকে ধুয়ে রেখেছিলাম সেই চালটাকে এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে মোটামুটি 1 কিলো বাসমতি রাইস আছে। এখন রাইসটা দেওয়ার পরে আমরা কিন্তু খুব বেশি নাড়াচাড়া করব না, না হলে কিন্তু চালটা ভেঙে যেতে পারে। এখন ঢাকা দিয়ে রাখি। 5-7 মিনিট পরে দেখো ঢাকাটা খুলে দিলাম। হালকা হালকা ফুটতে কিন্তু শুরু করে দিয়েছে। হালকা হাতে কিন্তু একটু নাড়া দিয়ে আমরা চালটাকে আবার ঢাকা দিয়ে দেব। চালটাকে আমরা কিন্তু 60%-এর বেশি একদমই কুক করব না। যদি কুক করে ফেলি তাহলে কিন্তু দমের সময় আমাদের ভাতটা একদমই ভালো হবে না, নরম হয়ে যাবে। এদিকে একটা বাটির মধ্যে আমি 1/2 কাপের মতো দুধ নিলাম। দুধের মধ্যে আমি 4 টেবিল চামচের মতো খোয়া ক্ষীর দিয়ে দিলাম। সাথে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো বিরিয়ানি মশলা তৈরি করেছিলাম, সেই বিরিয়ানি মশলাটাকে। এখন এই সমস্ত কিছুকে আমরা চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে রেখে দিই। এটা হলো গিয়ে আমাদের দুধের মিশ্রণ। আগে জলের মিশ্রণ তৈরি করেছিলাম, এটা হলো দুধের মিশ্রণ। এই দুটোই কিন্তু আমাদের কাজে লাগবে। দেখো ভাতটা কিন্তু মোটামুটি হয়ে এসছে। আর 2-3 মিনিট হলেই কিন্তু ভাতটা আমাদের একদম তৈরি হয়ে যাবে। চলো তবে ভাতটা নামিয়ে তারপরে তোমাদের সামনে আবার আমি ফেরত আসছি। দেখছি তলাতে আমি 4টে বড় বড় তেজপাতা বিছিয়ে দিয়েছি। আর কষা কষা করে রেখেছিলাম যে ঝোলটা, সেটাও কিন্তু আমি এর ডেকচির তলাতে সবার প্রথমে দিয়ে দিলাম। তেজপাতার উপরে আমি ঝোলের একটা প্রথমে লেয়ার তৈরি করলাম। আমি যেভাবে লেয়ারগুলো পরপর সাজাচ্ছি তোমরা কিন্তু এটাকে একটু কেয়ারফুলি ভালো মতো লক্ষ্য করো। ঝোলটার উপরে এখন আমরা ভাতের একটা লেয়ার তৈরি করব। ভাতের লেয়ারটার উপরে আমরা যে দুধের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেখান থেকে 4-5 চামচ দিয়ে দিলাম। এখন এখানে আমরা চিকেনগুলোকে সাজিয়ে সাজিয়ে বসিয়ে দিচ্ছি।
চিকেনের পাশে কয়েকটা আলুও সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি। এখন আমরা 2 চামচের মতো জলের মিক্সচারটাও দিয়ে দেব। বিরিয়ানিতে খুব বেশি দই কিন্তু আমি ব্যবহার করছি না, আমি কিন্তু এই সময়টাই মোটামুটি 3 টেবিল চামচের মতো দই দিয়ে দিলাম। তার উপর দিয়ে দিচ্ছি যে বিরিয়ানি মশলাটা আমরা তৈরি করেছিলাম সেই মশলাটা। এখন আমরা আবার একটা ভাতের লেয়ার তৈরি করব। ঠিক ভাতের লেয়ারটার ওপরে কিন্তু এইভাবেই করে যেভাবে আমি প্রথমে দিলাম সমস্ত কিছু সেইভাবে করে আবার আমরা কিন্তু রিপিট করব। তোমরাও একটু কেয়ারফুলি ভালো মতো দেখতে থাকো যে আমি কোনটার পরে কোনটা দিচ্ছি। দেখো মাংসগুলোকেও কিন্তু আমি আস্তে আস্তে করে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিলাম। মাংসগুলোর পাশাপাশি আমি একটু কষাটাও দিয়ে দিচ্ছি, যে ঝোলটা ছিল সেটা দিলাম। এটা মোটামুটি একটু বেশি পরিমাণেই যাবে এই লেয়ারে। তারপরে দিচ্ছি সেই দুধের মিক্সচারটা, যেটার মধ্যে আমাদের খোয়া ক্ষীর ছিল সেটা দিয়ে দিলাম। এবার তারপরে দেব কিন্তু আমরা সেই জলের মিক্সচারটা। বাকি আলুগুলো যে করা ছিল সেটা দিয়ে দিচ্ছি। বিরিয়ানি মশলাটাকেও আমরা কিন্তু হাত দিয়ে অল্প অল্প করে ছড়িয়ে দিলাম মাংসের উপরে। এখন আমরা লাস্ট লেয়ারটা তৈরি করব। বাকি বেঁচে থাকা ভাতটা দিয়ে দিচ্ছি। ভাতটাকে কিন্তু ওপরে সমান করে দিয়ে দিতে হবে। সমস্ত রাইসগুলোকে আমরা একটু হাতা দিয়ে সমান করে দিই। এবার এর মধ্যে দিচ্ছি আমরা দুধের সেই মিক্সচারটা। দুধের মিক্সচারটা দেওয়া হয়ে গেল। এখন দিচ্ছি আমরা যে জলের মিক্সচারটা তৈরি করেছিলাম সেই জলের মিক্সচারটা। এই জলের মিক্সচারটার মধ্যে যে মাংসের থেকে যে তেল ভাসবে সেটাও যদি তুলে এর মধ্যে দিয়ে দাও খুবই ভালো হবে কিন্তু খেতে। এখন আমরা যে ফ্রাইড অনিয়নটা রেখেছিলাম মানে ভাজা পেঁয়াজটা সেটাও কিন্তু অল্প অল্প করে এর উপর দিয়ে দিলাম। আর মাংসের যদি তেলটা যদি উঠে থাকে সেটাও যদি লাস্টে উপর দিয়ে এরকম করে ছড়িয়ে দাও তাহলে দেখবে বিরিয়ানিটা কিন্তু দারুণ লাগবে খেতে। আমি সেই তেলটা তুলে কিন্তু ওই জলের মিক্সচারটার মধ্যেই দিয়ে নিয়েছিলাম। সাজানোর পর্ব মোটামুটি শেষ। ওপর থেকে আমি 2-3 ড্রপ মিঠা আতর দিয়ে দিচ্ছি। আতর কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, তেতো হয়ে যাবে। আর ওপর থেকে একটুখানি বিরিয়ানি মশলাটাও ছড়িয়ে দিলাম। বিরিয়ানির সমস্ত কিছু কিন্তু দেওয়া একদমই রেডি। এখন লাস্টে আমরা দেব যেটা সেটা হলো ঘি। এই ঘিটা কিন্তু মন খুলে দিতে হবে। ঘি দেওয়ার ব্যাপারে কিন্তু কিপটামি করলে একদমই চলবে না। বিরিয়ানির আসল জিনিসই তো ঘি। ঘি দিলে কিন্তু বিরিয়ানির গন্ধ মমো করবে চারদিক। বিরিয়ানির ডেকচিটাকে আমি ভালো মতো অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে সিল করে দিচ্ছি। তোমাদের কাছে যদি ফয়েল না থাকে তাহলে আটা মেখে চারদিক থেকে আটা কিন্তু রোল করে দেবে, তার উপরে ঢাকাটা চেপে বন্ধ করে দিলেই কিন্তু ভালো মতো ডেকচিটা সিল হয়ে যাবে। দেখো এটা একদম সিল হয়ে গেছে। এখন ডেকচিটাকে আমরা একটা লোহার তাওয়ার উপরে বসিয়ে দেব। প্রথমে কিন্তু আমরা 10 মিনিট হাই ফ্লেমে এটাকে দম দেব। তারপরে কিন্তু 15 থেকে 20 মিনিট একদম স্লো করে এই ডেকচিটাকে আমরা বসিয়ে রাখবো গরম তাওয়ার উপরে। গ্যাসটা বন্ধ করার আরও 15 মিনিট পরে আমি এই ডেকচিটাকে খুলছি। চলো আমরা একটু ফাঁকা করে দেখে নিই। দেখো বিরিয়ানিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর ভীষণ সুন্দর একটা কিন্তু গন্ধ বেরোচ্ছে। আর প্রত্যেকটা চাল কিন্তু আলাদা আলাদা রয়েছে এবং দারুণ হয়েছে দেখতে। চলো এবার আমরা এটাকে সার্ভ করে দিই। এই দেখো তৈরি হয়ে গেছে 26শে জানুয়ারি স্পেশাল লাঞ্চ মেনু চিকেন বিরিয়ানি। হোমমেড চিকেন বিরিয়ানি কিন্তু রেস্টুরেন্টে চিকেন বিরিয়ানি থেকে কোনো অংশেই কম নয়। স্বাদে গন্ধে দুটোই কিন্তু বাইরের বিরিয়ানিকে অবশ্যই টেক্কা দিতে পারে। কি তোমাদের কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো। সবাইকে টাটা।